নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ তৃতীয় খণ্ড প্রথম অধ্যায় সপ্ত মন্বন্তর বর্ণন। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে ভগবান, শুনিনু তোমার পাশে গ্রহাদি স্থাপন। দেব ঋষি বিপ্র আদি বর্ণ চতুষ্টয়, ইহাদের সমুৎপত্তি যেই রূপে হয়। যে রূপে তির্যাগ জাতি জনম লভয়, এসব শুনিনু আমি নাহিক সংশয়। সাগর ভূধর আদি আছে যে প্রকারে, শুনিনু সেসব কথা তোমার গোচরে। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ কাহিনী, বিস্তারে শুনিনু আমি ওহে মহামুনি। বিস্তারে শুনিব মন্বন্তরের বিষয়, বাসনা হৃদয়ে ইহা ওহে মহোদয়। যে যে মন্বন্তরে যে যে হয় অধীশ্বর, বিস্তার করিয়া তাহা কহ অতঃপর। এত শুনি পরাশর মধুর বচনে, কহিলেন শুনো শুনো কহিতব স্থানে। অতীত হয়েছে বৎস যেই মন্বন্তর, প্রচলিত আছে যাহা ওহে গুণধর। সকলে তোমার পাশে করিব কীর্তন, মন দিয়া শুনো তুমি ওহে বাছাধন। স্বয়ম্ভুব স্বরচিত স্বরচিস উত্তমী তামস, এই চারি তারপর রৈবত চাক্ষুষ। তাহাদের ভোগকাল হয়েছে অতীত, বর্তমানে চলিতেছে মনুবৈবস্য। তাহার ভোগকাল এবে কহিতব স্থানে, শ্রবণ করহ তুমি ঐকান্তিক মনে। স্বয়ম্ভুব মনু জন্মে কল্পের প্রথমে, যে যে দেব ঋষি আর তখন জনমে। সে কথা পূর্বেতে আমি করেছি কীর্তন, এখন বলিব যাহা করহ শ্রবণ। ষোড়শীষ আদি করি মনুর তনয়, মন্বন্তরাধীপ আর সকল বিষয়। ইহাদের বিবরণ করিব কীর্তন, এক মন হয়ে তুমি করহ শ্রবণ। কীর্তন করিব যত ঋষির বিষয়, দেবতার কথা আর যাহা যাহা রয়। সারথিস মনন্তরে আছিল যখন, পারাবত তুষ্টি নামা ছিল দেবগণ। বিপ্রচিত নামেন্দ্র ছিলেন তখন, সপ্তজন ঋষিবর শুনো দিয়া মন। সেই সপ্ত ঋষি ঊর্য অর্বরিব পান, দত্তনি ঋষভতম্ভ ও নিরস্যমান। চৈত্র কিংপুরুষ আদি পুত্র কতিপয়, লাভ করে স্বরচিস মনু মহোদয়। উত্তমী মনুর যবে হয় অধিকার, সুশান্তি নামেতে ছিল ইন্দ্র গুণাধার। সুধামা ও বর্ষবর্তী সত্যপ্রতদ্বন, শিব এই পঞ্চ নামে ছিল দেবগণ। দ্বাদশ দেবতা ছিল প্রতি গণে গণে, ষষ্ঠী শঙ্খ হয় তাহে জানিবেক মনে। বশিষ্ঠের সপ্তপুত্র সেই মনন্তরে, সপ্তর্ষি বলিয়া খ্যাত আছিল সংসারে। অজদিব্য পরশু ইত্যাদি আখ্যানে, এ মনুর পুত্র হয় বিদিত ভুবনে। তামস মনুর কথা করহ শ্রবণ, স্বরূপাদি নামে ছিল চারি দেবগণ। সপ্তবিংশ সংখ্যা ছিল প্রতি গণে গণে, শিখি নামা ইন্দ্র ছিল কহিতব স্থানে। জ্যোতির্ধামা আদি ছিল সপ্ত ঋষিবর, নবখ্যাতি আদি ছিল তনয় প্রবর। রৈবত মনুর কথা করহ শ্রবণ, বিভু নামধারী ইন্দ্র ছিলেন তখন। অমিতাভ নামে আদি ছিল দেবগণ, প্রতি গণে 14 সংখ্যা করহ শ্রবণ। হিরণ্যরমাদি ছিল সপ্ত ঋষিবর, বনবন্ধু আদি ছিল তনয় প্রবর। শ্রী প্রিয়ব্রতের বংশে মনু চতুষ্টয়, সারথিস নামে আদি নামে ছিল পরিচয়। প্রিয়ব্রত নিপ করি তপ অনুষ্ঠান, করেছিল শ্রীহরির সন্তোষ বিধান। সেই হেতু হেনপুত্র জনমে তাহার, কহিনু তোমার পাশে ওহে গুণাধার। চাক্ষুষ মনুর হয় রাজত্ব যখন, মনোজব নামে ইন্দ্র আছিল তখন। পঞ্চদেবগণ ছিল আদ্য আদি করে, প্রতিগণে অষ্ট সংখ্যা জানিবে অন্তরে।
সুমেধাদি নামের ছিল সপ্ত ঋষিগণ, উরু আদি পুত্রগণ বিদিত ভুবন। এইসব পুত্রগণ হয়ে অধীশ্বর, শাসিয়া ছিলেন প্রজা রাজ্যের ভিতর। বৈবস্বত নামে মনু চলিছে এখন, শ্রাদ্ধদেব নাম তার সূর্যের নন্দন। ইনি সপ্তম মনু বিদিত ভুবনে, পুরন্দর ইন্দ্র হন জানিবে এক্ষণে। বসুরুরু আদিত্যাদি হন দেবগণ, বশিষ্ঠাদি সপ্ত ঋষি জানে সর্বজন। ইক্ষাকু করিয়াদি 9টি তনয়, বৈবস্বত মনুলভে জানিবে নিশ্চয়। সত্যগুণ যুত সর্বে বিষ্ণু শক্তিমান, মর্যাদা সম্পন্ন বলি খ্যাত সর্বস্থান। প্রতি মনন্তরে বিষ্ণু দেবতা আকারে, প্রাদুর্ভূত হয়ে থাকে কহিনু তোমারে। স্বয়ম্ভুব মনন্তরে আকুতি উদরে, যজ্ঞ ও মানুষ নামে পুত্র জন্ম ধরে। সারচিষ মনন্তর হলে তারপর, তুষি তার গর্ভে জন্ম ওহে বিজ্ঞবর। অদিত নামেতে খ্যাত সেই কালে হন, কহিনু তোমার পাশে শাস্ত্রের বচন। উত্তম মনুর যবে হয় অধিকার, সত্য নাম ধরি জন্মে গর্ভেতে সত্তার। তামস মনুর হয় রাজত্ব যখন, হরিনামে হর্যা গর্ভে সমুদিত হন। রৈবত মনুর কালে সম্ভূতি উদরে, মানস নামেতে জন্মে বিদিত সংসারে। চাক্ষুষ মনুর হয় রাজত্ব যখন, বিকুণ্ঠার গর্ভে হরি জনমে তখন। বৈকুণ্ঠ নামেতে খ্যাত হন সেই কালে, এই রূপে 6 মনু অতীত হইলে। বৈবস্বত নামে মনু হয়েন যখন, অদিতির গর্ভে জন্মে হইয়া বামন। জনম ধরিয়া হরি বামন আকারে, ত্রিপদে ত্রিলোকক্রমে লইলেন হরে। এই রূপে 3 লোক করি অধিকার, ইন্দ্রের করেন দান বামন অবতার। মনু আর মনুপুত্র গণের বিষয়, বিস্তারে কীর্তন কইনু শুনিলে নিশ্চয়। এই সব মনন্তরে যত প্রজাগণ, বিপ্র দ্বারা সুরক্ষিত রহে সর্বক্ষণ। বিষ্ণু শক্তি দ্বারা এই বিশ্ব সমুদয়, আবিষ্ট রয়েছে সদা নাহিক সংশয়। বিষ্ণু নামে খ্যাত হরি এই সে কারণে, অধিক বলিব কিবা তোমার সদনে। দেবতা সপ্তর্ষি মনু মনুর তনয়, কীর্তন করিনু যাহা ওহে মহোদয়। হরির বিভূতি সব জানিবে অন্তরে, হরি বিনা নাহি কিছু জগৎ সংসারে। তাই বলে দ্বিজকালী ওহে মুরমন, হরিপদ হৃদি মাঝে করহ ধারণ। ধন্যবাদ।